এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে হঠাৎ করে সাকিব আল হাসান ওয়ানডে, টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাকিব আল হাসান বাংলাদেশে আসলে তাকে কি গ্রেপ্তার করা হবে, এ বিষয়ে বিসিবির কর্মকর্তা কি জানালো সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, আজকে হঠাৎ করেই সাকিব আল হাসান ওয়ানডে, টি-20 এবং টেস্ট ম্যাচ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন পাকিস্তানের সাথে গত যে শেষ টি-20 ম্যাচটি খেলেছেন সেটাই তার টি-20 ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল এবং আগামী অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মাটিতে যে টেস্ট সিরিজ হতে যাচ্ছে সেখান থেকেই তিনি টেস্ট ম্যাচে অবসর নেবেন। তার সেই টেস্ট সিরিজের ম্যাচই হচ্ছে তার টেস্ট ক্রিকেটের শেষ টেস্ট ম্যাচ এবং আগামীতে চ্যাম্পিয়ন্স লিগের যে আসর বসতে চলেছে পাকিস্তান, সেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন, এমনটাই জানিয়েছেন কিন্তু আজকে সাকিব আল হাসান। দেখেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশে যে টেস্ট সিরিজ হবে সেখানে কিন্তু খেলতে হলে সাকিব আল হাসানকে বাংলাদেশে আসতে হবে, কিন্তু সাকিব আল হাসানের নামে হত্যার মামলা রয়েছে। তো সাকিব আল হাসান বাংলাদেশে আসলে তাকে কি গ্রেপ্তার করা হবে? এ বিষয়ে বিসিবির অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস জানান, সাকিব আল হাসানের বিষয়ে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা তাদের সাথে আলোচনা করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছে যে সাকিব আল হাসান দেশে আসলে তাকে গ্রেপ্তার করা হবে না। এছাড়া ক্রিকেটারদের সংগঠন কোআপ এর সাধারণ সম্পাদক দেবব্রত রায় বিসিবির কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন যে সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেন দ্বিধাহীনভাবে খেলতে পারে, সেজন্য যেন সব ধরনের ব্যবস্থা নেয় বিসিবি। সাকিব আল হাসানের অবসর ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।